নমস্কার, আর্টিস্ট টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আমি পূর্বাশা রয়েছি। আমার পাশে এমন একজন মানুষ রয়েছেন, তার অভিনয় আপনারা প্রত্যেক দিন ধারাবাহিকের পর্দায় দেখেন। তিনি বর্ষিয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। স্বাগত আর্টিস্ট টিভিতে। কেমন আছো তুমি? ভালো আছি, আগের থেকে অনেক ভালো আছি। ভালো আছি বলে তো কাজটা করতে পারছি। হ্যাঁ, আর এখানে এলে ভালো থাকি, শুটিং করলে ভালো থাকি, এদের সঙ্গে মেলামেশা করে এরা এত আদর যত্ন করে, ভালোবাসে, ভালো আছি। গীতা এলএলবির মধ্যখানে তো অসুখটা হলো, তা তাতে খানিকটা স্নেহাশিস বলেছিল কী হলো। তারপরে রুনা বলছে তুমি আবার ভর্তি হয়ে গেলে কি হবে? কিছু হবে না, দাঁড়াও, সুস্থ হতে দাও। যেদিনে সুস্থ হলাম সেদিনে আইসিইউ থেকে প্লেন বেডে দিল, সেদিনে স্নেহাশিস ফোন করেছিল, এসো এসো চলে এসো। দাঁড়াও, এই তো সবাই প্লেন বেডে দিল, একটু সুস্থ হয়ে আমাকে একটু সময় দাও, আমি যাব। আমারও মন কেমন করছে। হ্যাঁ, তুমি না এলে হয়, আমরা সবাই অপেক্ষা করছি, এসো চলে এসো, এই আর কি। দিদি, তোমার বাড়ি থেকে এই যে দাসানি টু এখানে যে শুটিং হয়, অনেকটা দূরত্ব। তুমি কতদিন আসো এই ফ্লোরে? কটা দিন আসো সপ্তাহে? সপ্তাহে না, মাসে 8 থেকে 10 দিন আসি। হ্যাঁ, আর তোমাকে তো পুরো নিয়মের মধ্যে থাকতে হয়, শরীর সব কিছু মিলিয়ে। তো সেখানে সেটেও তোমার সবাই খুব খেয়াল রাখেন? সবাই 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 খুব খেয়াল রাখে, প্রত্যেকে। মানে আমি গিয়ে বসে পরে, যাতে বসে থাকতে কষ্ট হলে দিদি কোথায় সোফা খালি আছে, দিদিকে শুয়ে দাও, চাও দিদি শুয়ে পড়ো, এইরকম ব্যাপার আর কি। এরা সবাই ভালো, খুব খুব যত্ন করে। দিদি, এই যে তোমার অভিনয় এতগুলো বছর, আজকে এই জায়গায় এসে তুমি দাঁড়িয়েছো, তো প্রথম শুরুর দিকগুলো মনে পড়ে অভিনয় জীবনে? হ্যাঁ, মনে পড়ে। আমাকে যখন বলেছিল ছোটো ছোটো পাঠ কর, সেই ছোটো ছোটো পাঠ করতে গিয়ে একটা পাঠ করেছিলাম। বিয়ে হচ্ছে, ডাকাত এসে ধরলো। আমি বললাম কে আছে? বাঁচাও 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 বললাম, সব হলো। গিয়ে ভয়ে ভয়ে ডাক্তারকে জিজ্ঞেস করলাম, পরিচালককে, হয়েছে, করেছি, কী করেছিস? না, পাঠটা যে করলাম। পাঠ করেছিস নাকি? আমি তো জানি না, আমার তো ভয় কাজ মুখ না, আমি তুই যে পাঠ করেছিস আমি শুনতে পাইনি। মনটা ছোটো হয়ে গেল। তারপরে আদর করে বলছে হবে হবে হবে, পারবি, করবি, এমনি করেই হবে। আজকে পারছিস না, কালকে পারবি, পরশু পারবি, করতে করতে হবে। তারপরে সেই বড় পাঠ করতে করতে এমনই বড় পাঠ আরম্ভ হয়ে গেল। তখন নিজেকে বলাটা খারাপ লাগে। তখন পুরো অফিস ক্লাবে, তখন আমি ছাড়া আর আরও অনেক ছিল, কিন্তু অনেকে এসে বলতো অফিস ক্লাবে যে তুমি যদি এই বইটা করো তবে আমরা এই বইটা ধরবো। মানে ওই জায়গায় চলে। তখন আমি তিনটেই জানি, নাচ, গান, অভিনয় তিনটেই জানি, যার জন্য ওই ব্যাপারটা ছিল। সবাই খুব ভালোবাসতো। একদম। দিদি, আর এই যে তোমার যখন অসুস্থতা ছিল, সেই জায়গায় তুমি টলিউডের অনেক মানুষকে পাশে পেয়ে, কারা কারা পাশে এসে দাঁড়িয়েছিলেন তোমার? সেই অনেকেই দাঁড়িয়েছে। স্নেহাশিস প্রথম ছিলই, প্রচুর টাকা দিয়েছে ও আমাকে। তারপরে অপরাজিতা দিয়েছে, আমাদের স্বর্ণ গেছে দেখতে, শ্রমিক গেছে প্রচুর প্রচুর লোক গেছে। মানে এত লোক গেছে, আমাকে হাসপাতালের সিস্টাররা বলেছে এত পেশেন্টের এত লোক আমরা দেখিনি। বাবা, আপনি এসছেন বটে, প্রচুর লোক গেছে। আর তোমার এই গীতা এলএলবি শুটিং ছাড়ার বাদ বাকি সময়গুলো কিভাবে কাটে? ঘরে বসে থাকে, কখনো কারো বাড়ি যাই একটুখানি, এক ভদ্রলোক আছে দাদা দাদা বলি, তার সঙ্গে মাঝে মাঝে একটা তাস খেলি। তাস খেলতে ভালোবাসো? হ্যাঁ, ভালোবাসি, তাস খেলি, আবার বাড়ি চলে আসি, এইভাবে কাটে আর কি। আর আমরা তোমার অসুস্থতার সময় অনেক রকম খবর তো বাজারে রটে যায়, তখন বলা হচ্ছিল তোমার আর্থিক কষ্টের কথা, সব কিছু। সেই জিনিসগুলো কি সত্যি? মানে এটাও দর্শকরাও জানতে চান। না, সেই জিনিসটা কিছুটা সত্যি ঠিকই, তবে যেটা বলেছে আমাদের ড্রাইভারটা খুব মিসগাইড করেছে, যে ছেলে বউ আসে না, টাকা দিতে হবে বলে। সেটা ঠিক বলেনি, ওটা খারাপ কথা বলেছে। মেয়ে জামাই আসে না, মেয়ে জামাই আসে, সবাই দেখাশোনা করেছে। ডিফারেন্সটা হচ্ছে এই ইপসে যাওয়ার পরে প্রত্যেকে এসেছে, প্রত্যেকে যাওয়া আসা করেছে। আমার মেয়ে জামাই, ছেলে বউ রোজ এসছে, আমার নাতি রোজ এসছে, মেয়ে জামাই রোজ এসছে। কিন্তু যখন আসেনি তখন হচ্ছে সিএমআরআই ভর্তি হয়েছিলাম একবার। সিএমআরআই ওরা যেতে পারতো না, ওরা থাকে দমদমে, সিএমআরআই থেকে আলিপুরে যেতে পারতো না। সেইটাকে কোর্ট করে ওই ছেলেটা, ড্রাইভারটা, এই সমস্ত কথা রটিয়েছে।
আর এসব কথা রটাতে তাতে কী হয়, যাতে সবাই আত্মীয় স্বজন জেনে গেছে, সেটাতে আমার ছেলে বউটা অসন্তুষ্ট হয়েছে, মেয়ে জামাই অসন্তুষ্ট হয়েছে। তারপরে মেয়ে জামাই বুঝেছে যে মিডিয়া তো, আমি তো আর বলিনি, আমার তখন তো অজ্ঞান, আমি অসুখ। তো মিডিয়া বলেছে, আরও মিডিয়াতে তোমরা তো একটা কথা বললে 10টা কথা বানিয়ে বলো। তা সেগুলো হয়েছে, সেগুলো খুব খারাপ হয়েছে। এইটা এখন তোমার শরীর কেমন আছে? অবশ্যই ভালো আছে, ভালো আছে। তবে হ্যাঁ, ঘরে থাকলে একটু একটু কি কি সমস্যা তোমার হয়েছিল? পা ফুলে গেছিলো, বডি পুরো ফুলে গেছিলো, পেচ্ছাপ বন্ধ হয়ে গেছিলো, ইয়ে কী দেয় পেচ্ছাপে, ক্যাথিটার। ক্যাথিটার দিয়েও পেচ্ছাপ হচ্ছিল না। না, তোমার কি কি রোগ, কি কি হয়েছে? কিডনি ক্যাথিটার দিয়েও পেচ্ছাপ যখন হলো না, তখন আস্তে আস্তে হাতগুলো পায়ের মতন ফুলে গেল, থাইয়ের মতন ফুলে গেল, বুক ফুলে গেল, পেট ফুলে গেল। তখন ডাক্তারবাবু বললো ডায়ালিসিস করতে হবে। তোমার কি ডায়ালিসিস চলছে? একবারই হয়েছে, 5 দিন হয়েছিল একসঙ্গে। আচ্ছা। একসঙ্গে 5 দিন হয়েছে। সেই 5 দিনে ভদ্রলোক 15 লিটার জল বার করেছে। 4টিখানি কথা নয়, 15 লিটার। আর এইখানে ঘর করেছিল, চ্যানেল করেছিল, চ্যানেল করে সে শুয়ে, সব ছবিটা আছে ওদের, একটা বিস্তৃত ছবি। খুব খুব কষ্ট পেয়েছি। আর মুখের মধ্যে পাইপ দেওয়া থাকতো, তো হাঁ করে থাকতো, আর গলা শুকিয়ে যেত, গলা শুকিয়ে বলতাম একটু জল দাও, আর ছিপি করে আর 1 ছিপি জল দিয়ে, হ্যাঁ 1 ছিপি জল দিয়ে গেল। সে 1 ছিপি জল এখানে গেল ওরা, এইভাবে কেটেছে আর কি। খুব সুন্দর ছবি। তোমার কত বছর হলো অভিনয় জীবনের? 70 বছর। হ্যাঁ। দিদি, অভিনয়টাই তোমার প্রাণ, সেটাই কাজের মধ্যেই ভালো প্রাণ, হ্যাঁ। আমরাও শেষ করব, তুমি খুব ভালো থাকো। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টেজ টিভি এইচডির পর্দায়।